আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে ধর্ষণের প্রতিবাদে সিলেট এমসি কলেজে বিক্ষোভ। মঙ্গলবার দর্শন বিরোধী মানববন্ধন। 7 বছর পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বিমানের ফ্লাইট সরাসরি এসে নামল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সপ্তাহে 3 দিন নামবে সরাসরি ফ্লাইট। জালিয়াতি মামলায় সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সহ 5 নেতা কারাগারে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ। স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশ্বনাথ শাখায় গ্রাহকের কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক 2 কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণ। স্কুলের ভর্তির প্রলোভন দেখিয়ে সিলেট শহরে এনে শিশু অপহরণকারী আটক, অপহৃত শিশু উদ্ধার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে ধর্ষণের প্রতিবাদে সিলেট এমসি কলেজে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা। ধর্ষকের ফাঁসির দাবিতে সিলেট তামাবিল সড়কও অবরোধ করেছেন তারা। সোমবার দুপুরে তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। সোমবার বেলা 1টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবির প্রতি সংহতি জানিয়ে মিছিলে যোগ দেয় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও তালামিজে ইসলামিয়ার নেতাকর্মীরা। এছাড়াও সাংস্কৃতিক সংগঠন মোহনা, থিয়েটার মুরারিচাঁদ কবিতা পরিষদ, রুবার স্কাউট সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও মিছিলে অংশ নেন। মিছিল শেষে কলেজের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন তারা। বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গর্বের শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে ছাত্রী তুলে নিয়ে ধর্ষণের ঘটনা চেয়ে বড় ন্যাক্কারজনক ঘটনা আর কিছুই হতে পারে না। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। সমাবেশে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানান কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক পান্না রায়। সমাবেশ থেকে আজ মঙ্গলবার কলেজের সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দেওয়া হয়। 7 বছর পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি এসে নামল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ বিমানের বোয়িং 787 সোনারতরী উড়োজাহাজটি 297 জন যাত্রী নিয়ে সোমবার বেলা 1টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এই যাত্রীদের মধ্যে 285 জনই ছিলেন সিলেটের। পরে উড়োজাহাজটি ঢাকা শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সপ্তাহে 3 দিন ম্যানচেস্টার থেকে সিলেটে বিমান আসবে সরাসরি। উড়োজাহাজ সংকট দেখিয়ে 2012 সালের সেপ্টেম্বর থেকে ম্যানচেস্টারের সাথে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। প্রবাসীদের দাবির মুখে গত রবিবার থেকে ফের শুরু হয় সরাসরি ফ্লাইট। ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। ওসমানী বিমানবন্দর সূত্র জানা গেছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার এই 3 দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি সিলেটে আসবে। জালিয়াতির মাধ্যমে আমুক্তারনামার তৈরির অভিযোগে দায়েরকৃত মামলায় মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সহ যুবলীগের 5 নেতাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া যুবলীগের 5 নেতা হলেন সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, জামাল উদ্দিন, শামীম আহমদ, বাবলা কুমার দাস। মামলা সূত্রে জানা গেছে, সিলেট শহরতলির খাদিমনগরের ভুয়া আমুক্তারনামা তৈরি করে জায়গা দখলের চেষ্টার অভিযোগে গত বছরের জুলাইয়ে আদালতে খাদিমনগরের 8 গাঁওয়ের সিরাজউদ্দিনের ছেলে গৌসুদ্দিন রিপন বাদী হয়ে 12 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান মহানগর যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির সহ 5 জন। আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
দেশের প্রখ্যাত আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। হবিগঞ্জে তার প্রতিষ্ঠিত জামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা ময়দানে সোমবার সকাল 10টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মাওলানা তাফাজ্জুল হকের জানাজায় অংশ নেন লাখো মানুষ। জানাজায় হবিগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র জনতা। জানাজায় ইমামতি করেন তাফাজ্জুল হকের বড় ছেলে হাফিজ মাওলানা মসরুরুল হক। জানাজা শেষে তার ইচ্ছা অনুযায়ী মাদ্রাসা মসজিদের পাশে ফুলবাগানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে তার ছাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশেমি ও মাওলানা আব্দুর রব ইউসুফি উপস্থিত ছিলেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আব্দুল মুমিন শায়েক ইমামবাড়ি, মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশেমি। জানাজায় মাওলানা তাফাজ্জুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখায় গ্রাহকের কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক 2 কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জেল হাজতে যাওয়া 2 কর্মকর্তা হলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশ্বনাথ SME ও কৃষি শাখার সাবেক ক্যাশ ইনচার্জ সালাউদ্দিন আহমেদ ও সাবেক সেকেন্ড অফিসার রাকিব আহমদ। দুদকের মামলায় আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। জামিন শেষ হয়ে যাওয়ায় তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা পরস্পর যোগসাজশে স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার গ্রাহক লিয়াকত আলীর সঞ্চয়ী হিসাব থেকে 2014 সালের 22 ডিসেম্বর 35 লাখ টাকা এবং 23 ডিসেম্বর আলেয়া বেগমের হিসাব থেকে 12.5 লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা আসামি মাহমুদুল কায়েসের সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করে তারা আত্মসাৎ করেন। পরবর্তীতে 2015 সালের 21 জানুয়ারি ব্যাংকের গ্রাহক শাহ আলম রাজার 2টি FDR থেকে 1,99,583 টাকা এবং 10,51,953 টাকা অনুমোদিতভাবে FDR-এর মূল্য ইনস্টলমেন্ট ছাড়াই নগদায়ন করে তারা শাহ আলম সঞ্চয়ী হিসাবে জমা করা হয়। ওই তারিখেই জমাকৃত টাকার মধ্যে 35 লাখ টাকা লিয়াকত আলীর হিসাবে, 12.5 লাখ টাকা আলেয়া বেগমের হিসাবে এবং 55 লাখ টাকা মোয়াজ্জেম হোসেন বিশ্বাসের হিসাবে জমা করা হয়। অবশিষ্ট 11,01,536 টাকা শাহ আলম রাজার সঞ্চয়ী হিসাবে জমা থাকে। পূর্বে লিয়াকত আলী এবং আলেয়া বেগমের 2টি হিসাব থেকে যে 47.5 লাখ টাকা আত্মসাৎ করা হয়েছিল তা শাহ আলম রাজার হিসাব থেকে ফেরত দেওয়া হয়। অন্যদিকে মোয়াজ্জেম হোসেন বিশ্বাসের হিসাবে জমা হওয়া 55 লাখ টাকা চেকের মাধ্যমে উত্তোলন করা হয়। সব মিলিয়ে শাহ আলম রাজার 2টি FDR নগদায়ন করে 1,02,50,000 টাকা আত্মসাৎ করেন ওই 5 আসামি। সিলেটে অপহরণের 2 দিন পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে অপহরণকারীকে। রবিবার সিলেটের দক্ষিণ সুরমা থেকে অপহরণকারীকে আটক ও অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। সিলেট শহরে ভালো স্কুলে ভর্তি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাউনিউমদা গ্রাম থেকে ওই শিশুকে অপহরণ করা হয়েছিল। আটক অপহরণকারী নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল নূরের ছেলে লিটন মিয়া। পুলিশ জানায়, ছেলেকে চাকুরি আর মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার প্রলোভন দেখিয়ে শুক্রবার নবীগঞ্জের পাউনিউমদা গ্রামের এক নারীকে সিলেট শহরে নিয়ে আসেন লিটন। সিলেট নগরীর সুবহানীঘাটে ওই নারী ও তার ছেলেকে দাঁড় করিয়ে রেখে 12 বছরের মেয়েকে নিয়ে চম্পট দেয় সে। পরে মায়ের কাছে 30,000 টাকা মুক্তিপণ দাবি করে লিটন। এ ঘটনায় অপহৃত শিশুর মা সিলেট কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে রবিবার অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে বলে জানিয়েছে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।